কেন আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল। রুকো যারা, আমরা ওই দিনটা গেছিলাম ওনার বাসায়, তিশার বাসায় গেছিলাম। হ্যাঁ, ভিডিও ছিল করার, ভিডিও বলছিলাম না ভিডিও বাকি আছে। ওইটা তো শাড়ির কথা বলছিল, ড্রেসের কথা তো বলো নাই। ওই টাকা দিছিলাম তো, তুমি তো জানোই কিরকম। তো তখন তো তখন আর কি ভিডিও করাইছিলাম। আপু আমার সাথে যোগাযোগ কিন্তু উনিই করছে, বুঝছো? কিসাই করছে। হ্যাঁ আল্লাহ, পরে তো কয় যেন ওই নক দিছে, তুমি বলে নক দিছো। আচ্ছা যাক আপু, আমি এইসব সামনাসামনি একদিন বলবো না, তুমি এগুলো কিছু বইলো না। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। তো বন্ধুরা, আমার লাস্টের ভিডিওতে যেমনটা কিনা আপনারা সবাই লিখে দেখিয়েছিলেন যে মোর কামিং সুন, অর্থাৎ আরো কিছু আসতে চলেছে। তো বন্ধুরা, সেই মোরটা আসলে কি, তেল নাকি ঘি, সেগুলো সবাই আজকের ভিডিওতে আপনারা সবাই জানতে পারবেন। অর্থাৎ চরম গরম নরম, যাদের নাই কোনো শরম, তাদের ব্যাপারে আপনাদেরকে আজকে আবারও দুবারে ফিরছে অনেক কিছু বলার আছে, অবশ্যই প্রমাণ সহকারে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু ভাইটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটির পাশে কিন্তু সবাই থাকবেন। বন্ধুরা, এই পর্যন্ত আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, যে একটা সাপোর্ট এই পর্যন্ত আপনারা সবাই আমাকে করেছেন, বন্ধুরা এরকম ভালোবাসা সাপোর্ট সবাই পায় না, সবার ভাগ্যে এগুলো কুলায় না। এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আপনারা আমাকে এতটা ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন। আশা করি সামনের পথগুলো আপনারা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো মনে করে সবাই সাবস্ক্রাইব করে ভাইটির পাশে কিন্তু অবশ্যই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করে ছোট্ট করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, রিসেন্টলি আপনারা সবাই এটা দেখেছেন যে তিশাদের টিয়া যে পেজটি ছিল সেটা কিন্তু পুনরায় আবার মনিটাইজেশন হয়ে গিয়েছে। অর্থাৎ যেহেতু ফেসবুক ওদেরকে সাসপেন্ড করেছিল 9 মাসের জন্য, বন্ধুরা কাউকে 3 মাস, কাউকে 6 মাস, কাউকে 9 মাস, এইভাবেই ফেসবুক বেসিক্যালি মনিটাইজেশনের জন্য সাসপেন্ড করে থাকে, যেটি কিনা একটা সময় পর নিজে নিজে আবার ঠিক হয়ে যায়। বাট ওই যে বন্ধুরা চোখা মুখা কোখা ছেকার করে বেকা এরা বলে কি বলে করে দিয়েছে, ঠিক আছে, মানে ঝড়ে বক মরে ফুকের কেরামতি বাড়ে। বন্ধুরা এখন আমার কথা হচ্ছে, দেখুন পেজ পুনরায় মনিটাইজ হয়েছে, খুবই ভালো কথা। বাট এক একটা বড় বড় চাপা যে ছাড়ে না, কেন আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল। তো সবকিছু তোমাদের সাথে বলবো, কিছু কিছু ভুলের জন্য সেগুলো তোমরা করো না। যেমন ধরো হচ্ছে তোমরা এক পে আউটে অনেক পেজ রাখো না। তাহলে দেখো আমাদের যদি আলাদা আলাদা পে আউটে পেজ থাকতো তাহলে কিন্তু এই প্রবলেম, একটা পেজ হলে ওই পেজেই হইতো। বাট এক পে আউটে আমাদের এতগুলো পেজ দেখে কিন্তু সবগুলো পেজের মোটিভেশন একসাথে অফ হয়ে গেছে। বাট তাই বলে তিশা তোদের 20 লক্ষ টাকা আটকা ছিল? সিরিয়াসলি এটাকে তুই আমাদেরকে বিশ্বাস করতে বলস? আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল। বন্ধুরা এখন অনুগত বলবেন যে ভাইয়া হতে পারে, ওরা তো কোটি টাকাও কামিয়েছে। বন্ধুরা কামিয়েছে ঠিক আছে, বাট সেই সময় আর এই সময়ের মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান আছে, তাই না? তখন ফেসবুক সত্যি প্রত্যেকটা ক্রিয়েটরদেরকে অনেকগুলো করে ডলার দিচ্ছিল। বাট এখন তারা একসাথে 20 লক্ষ টাকা পেয়েছিস, এটা একটু আমাদের হজম করতে কষ্ট হচ্ছে। এখন এমনটা আমি কেন বলছি বন্ধুরা, যারা কিনা 1-2 হাজার টাকার জন্য অগ্রিম মানুষের কাছ থেকে অ্যাডভান্স নেয় কাজ করে দিবে বলে, পরে কাজের কোনো নাম থাকে না, মানুষকে শুধু ঘুরে নাকে দৌড় দিয়ে। ওই টাকা দিছিলাম তো, তুমি তো জানোই কিরকম। তখন তো তখন আর কি ভিডিও করাইছিলাম। তারা বন্ধুরা একসাথে 20 লক্ষ টাকা পেয়েছে, সেটা বন্ধুরা একটু হজম করতে আমাদের কষ্ট হবে না? আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল। এটা বন্ধুরা একটা ডাব আর গাব, তিশার মনের ভিতরে ভরপুর পাপ। বন্ধুরা যদি সত্যি ওরা 20 লক্ষ টাকা পেয়ে থাকতো, ওদেরকে আমাদের খুঁজে বের করতে একটু কষ্ট হতো, খুঁজে পাওয়া যেত না। বন্ধুরা বাচ্চা এমন একটা জিনিস, আমরা পৃথিবীর যতটাই পাষাণ এবং কঠিন মানুষ হয়ে থাকি না কেন, বাচ্চা দেখলে আমাদের প্রত্যেকটা মানুষেরই মন গলে যায়। আর এমনটাই কিন্তু হওয়া উচিত, তাই না? বন্ধুরা বিভিন্ন মানুষের বাচ্চাদের সাথে খেলার কিংবা তাদেরকে আদর করার বিভিন্ন রকমের স্টাইল থাকে, এক একজন এক একটা স্টাইলে বাচ্চাদেরকে আদর করে থাকে, তাই না? বাট এখানে আমাদের আহাত 32 তলা পাতলা শতান এমন একটা ভাব করছে যেমন নিজেই বন্ধুর একটা বাচ্চা। মানে বাচ্চা কি তুই নাকি কোলেরটা বলতো? বাচ্চার বলতে তুই কোলে উঠে বসে থাক না। আর বন্ধুরা এই টাইপের পোলাপানের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি বলেন? বন্ধুরা এই তো সেই ব্যক্তি যে কিনা রাজার সাথে রূপবান ডান্স মেরেছিল। না মানে বন্ধুরা এখানে আপনারা সবাই দেখতেই পারছেন রাজা যে ডান্সটা করেছে সেটা কিন্তু মোটামুটি মানানসই, তাই না? তুই যে মনে কর এখানে করলে 32টা দাঁত বের করে, এটা কি করলি তুই ভাই? বন্ধুরা রূপবানে নাচা কমর দুলে, কোমরের কোনো খবরও নাই, 190 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে বারবার। আর এই যে বন্ধুরা খাটটা দেখেছেন এখানে কিরকম করছে, বন্ধুরা একদম কসমসে চাললে চালে এখানে লাগছে। কিন্তু ভাই তা পেটা তো ছাড়ো, বন্ধুরা কিছুদিন আগে আপনারা সবাই এটা দেখেছেন যে তিশার আহাত নতুন ব্যবসায়ী হয়েছে, ফোনের বিজনেস করছে, আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা সাভার নিউ মার্কেট ওরা 4টা দোকানের পার্টনারশিপ নিয়েছে, আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা আমি আসলে জানি না ব্যাপারটা কতটুকু সত্য, বাট কোথাও না কোথাও আমার ডাউট থাকেই, কারণ তিশাকে আমি বিশ্বাস করি না, সে প্রচন্ড মিথ্যা কথা বলে। বন্ধুরা সেই দোকানে কিছুদিন আগে কেক কাটা হয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। বন্ধুরা সেখানে কেক কাটার সময় এমন একটা সিন আমি দেখতে পেয়েছি যেটা কিনা যথেষ্ট হাস্যকর। বন্ধুরা তিশা যখন কেক কাটার পর ওর মাকে কেক খাইয়ে দিল,
राम राम भाई सारे ने आज है हमारी जिंदगी का आखिरी दिन। তারপরে বন্ধুরা নিয়ম আসলে কি, তিশা যাকে বর্তমানে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু বলতে বলতে ফেনা তুলে ফেলে। যাই হোক, তো আজকে হচ্ছে আব্বু আম্মুর সাথে যাচ্ছি। মনে হচ্ছে সেই বিয়ের আগে যখন আব্বু আম্মু বাজার করতো, আমি মাঝে মাঝে আব্বু আম্মুর সাথে যেতাম। আজকে আব্বু আম্মু বাজার করবে। বন্ধুরা বাবাকে ওভারটেক করে দাতাল আহাত তাকে খাওয়াতে চেয়েছিল তিশা, বাট যেহেতু আহাত ব্যাপারটা বুঝতে পেরেছে, আহাত ইশারা দেওয়াতে সে তার বাবাকে পরে কেকটা খাইয়েছে। বন্ধুরা এখানে ব্যাপারটা একটু ভাবুন, চিন্তা করুন, মানে যখন এই লোকটাকে ওভারটেক করে তিশা আহাতকে কেকটা খাওয়াতে যাচ্ছিল, এই লোকটার মনে মনে তখন কেমন করছিল? आज है हमारी जिंदगी का आखिरी दिन। তুমি এটা শিখো নাই যে মায়ের পর বর্তমান যে বাবা, তাকে যে কেকটা খাওয়াতে হয় সেটা কি তুমি জানো না? বন্ধুরা জানবে কোথা থেকে বলেন? যার কিনা বাচপান বুড়াইমে বিতি হ্যায়, মানে ছোটবেলার থেকে এটা দেখে এসছে, কখনো বাবা একজনের সাথে কখনো মা একজনের সাথে। বন্ধুরা তিশা আমাদের এতটাই স্মার্ট এবং এতটাই সে শিক্ষিত, সে মাস্টার থার্ড ইয়ারে গিয়ে ফোর্থ ইয়ারে গিয়ে এ গ্রেড পেয়ে পাস করেছে, তাই না? বন্ধুরা ওভারকোট আপনারা সবাই চেনেন। বন্ধুরা ওভারকোটের তিশা প্রমোশন করেছে। বন্ধুরা এখানে দেখেন না কিভাবে লিখে রেখেছে, মানে ওভারকোট একসাথে দুইটা হবে না, তাই না? আলাদা আলাদা হবে না। মানে তিশা তুই এটা কোথায় দেখেছিস যে ওভার আর কোট দুইটা আলাদা আলাদা হয়? বন্ধুরা ওভারকোট একটা ওয়ার্ড, বন্ধুরা অতিরিক্ত শিক্ষিত মেয়ে না, তাই আর কি একটু স্টাইল করে আলাদা আলাদা লিখতে চেয়েছিল শুদ্ধ ভাষায়, না? আর এই যে বন্ধুরা এখানে দেখেন না ভাইয়ের বউ, বন্ধুরা সারা জীবন আমরা যেটা দেখেছি, যেখানে চুম্মার সিকোয়েন্স আছে সেখানে সবাই কিভাবে অ্যাক্টিং অথবা লিপসিং করে, ঠোঁট কিংবা লিপসের মাধ্যমে তো চুম্মাটাকে বোঝানো হয়, তাই না? এই বন্ধুরা এতটা আল্ট্রা মডার্ন, সে কোমর দিয়ে চুম্মা দেয় সবাইকে, দেখেন না? মানে কোমর দিয়ে কোন সা চুম্মা হ্যাঁ ভাইয়া? यार तुम लोग का अजीब प्यार होता है यार, कसम से बोलता हूँ। বন্ধুরা কদিন পর ফেসবুক সেটাকে আলাদা আলাদা করে লিখবে, দেখেন। বন্ধুরা মনের থেকে বলছি, এই মেয়েটাকে বারবার জোর করে ক্যামেরার সামনে আনা হয়। যখন এই মেয়েটাকে নিয়ে লিপসিং করে অথবা রিলস ভিডিও বানায় গানের সাথে, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় ওর কিন্তু ঠোঁট মিলে না, অর্থাৎ সে কিন্তু কোন রকম কোন লিরিক্স অথবা লিপসিং সেটা কিন্তু সে পারে না। এখন এমনটা কেন? কারণ তিশা এতটা বদমাইশ, এতটা পাতলা শয়তান একটা মেয়ে, সে প্রত্যেকবার তার ভাইয়ের বউটাকে জোর করে ক্যামেরার সামনে এনে আনরেডি অবস্থায় ডান্স করায়, এবং দ্যাটস ওয়াই বেশিরভাগ ভিডিও তার লিপসিং হয় না, যেমনটা কিনা এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। यार तुम लोग का अजीब प्यार होता है यार, कसम से बोलता हूँ। ছি ছি ছি, ভাইয়ের বউকে এভাবে জোর করে এনে তারপর টাকা কামাস, ভিউজ কামাস। एक काम कर, इधर रखते भाई। বন্ধুরা টাকা ছাড়া, ভিউজ ছাড়া, প্রমোশন ছাড়া এই মেয়ে কিছুই বোঝে না। কারণ ভাইয়ের বউটাকে যদি ক্যামেরা আনে তাহলে ভিউজটা একটু বেশি হবে, তাই না? প্রমোশনের টাকাটা একটু বেশি পাবে, বুঝতে পেরেছেন না? হ্যাঁ সবই বুঝি, ছোটবেলায় খেয়েছিলাম সুজি, চিপা চাপা তিশার মতো পাতলা শয়তানদেরকে আমরা খুঁজি। আর ভাই তা প্রমোশন করছো কাদের জিনিস? বন্ধুরা মডুস লেখা এখানে। বন্ধুরা অ্যাকচুয়ালি এটা কি হবে, মডুস হবে নাকি মডুস হবে সেটা আমি জানি না, বাট এখানে কিন্তু মডুসই লেখা আছে। তার মানে মডুস কেন তিশা? তারা কি মডু? বন্ধুরা যারা কিনা মোটা কিংবা যারা কিনা একটু স্বাস্থ্যবান টাইপের, समझ गया। বাট এখানে মোটসটা কেন? মানে তারা কি একের অধিক, একটা না অনেকগুলো মোট একসাথে থাকে? মানে ওরা যেমন মানুষ ঠিক তেমন কোম্পানির ব্র্যান্ড প্রমোশন ওরা করছে। বন্ধুরা হুডি ফ্রম মোডুস, ওভারকোট ফ্রম মোডুস, শাড়ি ফ্রম মোডুস। কদিন পরে বন্ধুরা ক্যামেরার সামনে এসে বলবে যে হাই গাইস আই এম তিশা ফ্রম মোডুস। কারণ পয়সা হতো কুছ ভি হো सकता है। বন্ধুরা এবার আমাদের হোলাবিলা জেসমিন, বন্ধুরা 2 ডিসেম্বর ফেসবুকে জেসমিন এই টাইপের একটা পোস্ট দিয়ে এই টাইপের কিছু কথা বলেছিল। 2 দিন পর পর প্রমোশনের নাম নিয়ে টাকা নেওয়া রীতিমতো ভিক্ষার মতো একটা ব্যাপার। কালকে রাতে বলে টাকা দে লাগবে, পরে কাজ করাবি কেটে নিস। ওমা আজকে আবার দেখি আবার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য দিনে বড়লোক হওয়া। আপাকে এমনই করেন সবার সাথে, সবার টাকা মেরে কি এভাবে বড়লোক হয়েছেন, গাড়ি বাড়ি করে ফেলেছেন। তোমরা কি চাও সব দেখে তোমাদের আমার ভিক্ষুক কাফার কাহিনী তোমরা বললে অবশ্যই দেখাবো। বন্ধুরা ঠিক তার কয়েকদিন পরে 6 ডিসেম্বর জঙ্গলে গিয়ে মঙ্গল করে তিশার সাথে। বন্ধুরা শুধু তো এটা না, তার কিছুদিন পর 11 ডিসেম্বর জেসমিনকে আবারও তিশাদের বাড়ির ছাদের উপর দেখা যায়। এটা কে গাইস? নিউ ধামাকা গারারা ড্রেস। তাহলে বন্ধুরা এখানে কি দাঁড়ায়? মানে ঘুরে ফিরে তোমরা সবই এক, তাই না? ওই যে রসুনের পেছন যে সবই এক, এটা তোমাদের কর্মকাণ্ডে বোঝা যায়, তাই না? মানে জেসমিন যেহেতু তো অনেকগুলো কথা তিশার এগেইনস্টে বলেছিলি, তখন আবার সেখানে তিশাকে একটা হাহা কমেন্টও করেছে। তারপর তুই আবার ওদের বাড়িতে কিভাবে গেলি বলতো? আফানা বলো তোর কাছে ভিক্ষা করে? 2 দিন পর পর প্রমোশনের নাম নিয়ে টাকা নেওয়া রীতিমতো ভিক্ষার মতো একটা ব্যাপার। শুধু বন্ধুরা ঘটনা এখানে শেষ না। বন্ধুরা 25 ডিসেম্বর জেসমিন এখানে কি লিখেছে দেখেন না। 25 তারিখ 25 ডিসেম্বর 25 সাল এই বছরের শেষ ভাইরাল ড্রেস। মারো মুঝে মারো। না মানে হ্যাঁ রে জেসমিন তুইও কি মূর্খ? 25 ডিসেম্বর তো 25 তারিখে হয়, সেটা আবার এখানে বলার কি আছে? 25 তারিখ 25 ডিসেম্বর 25 সাল। কসম वाली बात मैं आपको बताऊं। আরে যে 25 সাল, বন্ধুরা সালটা কিভাবে লিখেছে দেখেন না।
अभी मैं गाली नहीं दे सकता। না মানে তালে বসে দিয়ে কি শাল লেখা হরে কিরে পাগল ওরা ব্যাককল কোনেক নেই মূর্খ কোনেক নেই নাকি জেসমিন কোথাও না কোথাও আমার একটা সন্দেহ হচ্ছে এই ক্যাপশনটা কি তোকে তিশা লিখে দিয়েছে ও তো আবার শখে গুলি ফেলে তাই না অর্থাৎ তালি বসার দন্তস্বর ব্যবহার দুইটা যে কোথায় হয় সেটা তো জানেই না শিক্ষিত মেয়ে না মাস্টার থার্ড ইয়ারে গিয়ে ফোর্থ ইয়ারে গিয়ে গ্রেড পেয়ে পাস করেছিল তো বুঝে শুনে এগুলো একটু করিস একটু সাবধানে এগুলি করিস। বন্ধুরা এতদিন তো আপনারা অনেক টেবার রেকর্ডিং শুনেছেন তাই না তার মধ্যে মুক্তা আপু আমাকে রেকর্ডিং পাঠিয়েছে বলে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যারা কিনা টিচার লাভার যে মুক্তা একটা কাজের মেয়ে তার কথা আপনারা কিভাবে এতটা ভরসা করতে পারেন বন্ধুরা ফার্স্ট অফ অল মুক্তা আপু কোনো কাজের লোক ছিল না সে ছিল সেবারে একটা পার্সোনাল টেইলার সে হাতের কাজ জানে হ্যাঁ আপু বলো। আমি আপু চাইতেছিলাম কি যে তুমি যদি একটু বলো যে আমার হাজবেন্ড ওনার সাথে কথা বলবো আসলে উনিও একটা মেয়ে আমিও একটা মেয়ে মানে এইসব আপু আমি আর নিতে পারতেছি না আমি ওনার সাথে একটু কথা বলতে চাই তো ওনারে বলো যে আমরা কোনো রেস্টুরেন্টে দেখা করি বা কথা বলি উনি আসুক আমার হাজবেন্ড কথা বলুক আমার মা সরি ও এখন মিরপুরে নাই বুঝছো, ও তো গেছে এখন তোমার ওই যে ইসে গেছে উত্তরা সাজেক গেছে। না সাদিক থেকে তো আসবে না ওরা নাকি বাসা চেঞ্জ করছে মিরপুরে আছে নাকি অন্যদিকে চলে যাবে না বাসা এখনো চেঞ্জ করে নাই তো। বন্ধুরা এটা ছিল প্রথম রেকর্ডিং যেখানে কিনা জেসমিন আকির সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছিল কারণ তিশার সাথে কাজ করে জেসমিন যথেষ্ট নিচে পড়ে যাচ্ছিল এবং সে তিশার সাথে কাজ করে স্যাটিসফাইড না এবং দ্যাটস এখানে মুক্তা আপুকে বারবার বলছিল আকির কথা তো ও ঢাকা আসুক আমি আজকে দেখি কথা বলি রাতে কথা বইলে নেই ও আসলে তারপরে মনে করো যে সমস্যা নেই যদি আমার থাকা লাগে আমি থাকবো না বুঝছো। তুমি বললো যে আমি থাকবো না তুমি আসো জেসমিনের হাজবেন্ড জেসমিন তোর সাথে কথা বলবো তুমি বললো আসো সমস্যা নাই তুমি আমার হাজবেন্ডের কথাই বললা তুমি তো জানো যে আমার কি কি শিখাই দিছে আমার বাসা সবাই গালাগালি করতে বলে এই জন্য হয়তো আমি থাকলে একটু ভালো হইতো দেখি। হ্যাঁ তুমি বললো যে তুই আয় কি সরি আমি মানে উনারে বললো যে তুমি আসো আমিও আসি তারপরে ওরা আসুক কথা বলো দেখো আমি তোমার সঙ্গে কথা বলো না তোমার কি মনে হয় বলবে কথা একবার চেষ্টা করতে তো সমস্যা নেই শোনা মানুষ মাত্র তোমার মনে হয় কি হ্যাঁ আমার মনে এখন কিছু হইতেছে না তারপর আমি বইলা দেখি আমার কথা আমি বইলা দেখি আমি শিওর কিছু দিতে পারতেছি না বুঝছো তোমার আমি শিওর বলতে পারতেছি না কথা বলবেই বা বলবে না এরকম কিছু বলতে পারতেছি না হয়তো বা বলতেও পারে। আরে যাই হোক তুমি বললো যে জেসমিনের সাথে আজকে কথা হয়েছিল তো আর কি তোর কথা একবার উঠাইছিল এইভাবে বললো আবার বললো না যে আপু এইসব এসে অনলাইনে ভাইরাল করতে অনলাইনে কইতে আনন্দগুলো কইছি বুঝতো তুমি যেরকম ভাবতেছো আজকে কিন্তু ওরকম না না পরে বলে আপু 4টা মাস হয়েছে আজকে ও ঘর ছাড়ছে আজকে 4টা মাসে ওর সাথে আমার যোগাযোগ ছিল ও কিন্তু একটাবারও বলে না যে মুক্তা আপু আমার এই কথা বলছে ওই কথা বলছে শুধুমাত্র তোমারে বলছিল কারণ ও জানছে যে তোমারে বললে হয়তো বা তিশা জানবে না সেটা জানি না বলছিল কিন্তু কত আর বুঝতে পারে না যে না তোমার সাথে তিশার যোগাযোগ হবে এরকম হবে কিছু একটা তুমি তিশারে বলবা সেই প্রেশারটা আমার সাথে যোগাযোগ কিন্তু উনিই করছে বুঝছো তিশাই করছে হ্যাঁ আল্লাহ পরে তো কয় যেন ওই নক দিছে তুমি বলে নক দিছো যাক আপু আমি এইসব সামনাসামনি একদিন বলবো না তুমি এগুলা কিছু বইলো না তুমি আপু মানে কাউরে কিছু বলো না তোমার দয়া মানে তোমার রিকোয়েস্ট করতে দয়া করতে পারো আমি আমার ফোনের টাকা নাই বুঝছো এখনই কাইটা যাবে আর তুমি আকি আপুর একটু ভালো করে বইলো যে যাই হোক বলবো যে তোমার একটু সামনাসামনি আর কি বলতে চাই কথাবার্তা আর তুমি আসো কোনো এক রেস্টুরেন্টে কথা বলি তুমি যদি বলো আর না হলে তুমি এগুলো কাউরে বলো না যেমন আছে ওরকমই থাক যাক এটাই বলো কোনো সমস্যা আচ্ছা আপু বন্ধুরা এটা ছিল প্রথম রেকর্ডিং যেখানে কিনা জেসমিন আকির সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছিল কারণ তিশার সাথে কাজ করে জেসমিন যথেষ্ট নিচে পড়ে যাচ্ছিল এবং সে তিশার সাথে কাজ করে স্যাটিসফাইড না এবং দ্যাটস এখানে মুক্তা আপুকে বারবার বলছিল আকির কথা হ্যালো হ্যাঁ মুক্তা আপু হ্যাঁ কেমন আছো আপু এই তো ভালো আছে আপু তুমি তো এখন ফোন দিচ্ছ আমার বাসায় আসলে গ্যাঞ্জাম চলতেছিল হ্যাঁ বুঝতে পারছি গো চিল্লাচিল্লি শুনছো না হ্যাঁ এই জন্য তো আমি কিছু জিজ্ঞেস করলাম না যে যাক পরে জিজ্ঞেস করা যাবে পরে কথা বলা যাবে তুমি এখন কই আছো আমি এখন গ্রামে আছি গ্রামে আছো হ্যাঁ আমরা ওই দিনটা গেছিলাম ওনার বাসায় টিচার বাসায় গেছিলাম হ্যাঁ ভিডিও ছিল করার ভিডিও বলছিলাম না ভিডিও বাকি আছে ওইটা তো শাড়ির কথা বলছিল ড্রেসের কথা তো বলো নাই ওই টাকা দিছিলাম তো তুমি তো জানোই কিরকম
ও তো এই তখন হ্যাঁ তো তখন আর কি ভিডিও করাইছিলাম। জেসমিন অ্যাকচুয়ালি মুক্তা আপুকে বলেছিল যে আমার আসলে কিছু শাড়ির প্রমোশনের কাজ বাকি আছে, তো সেগুলো করতে তিশাদের বাড়িতে আমাকে আবারও যেতে হবে। বাট ওর যে আসলে 3 পেজের কাজ ছিল সেটা মুক্তা আপুকে জেসমিন বলে নাই। তো সেইটা মুক্তা আপু এখানে কোশ্চেন করেছে যে 3 পেজের কথা তো তুমি বলো নাই। না, আমি আজকে দেখলাম, দেখে আমি অবাক হয়ে গেছি কি রে, জেসমিন আমার এত কথা বললো, সে জেসমিন আবার ওর সাথে কাজ করাইতেছে। না, তোমার ওই না, কমেন্ট বক্সে তো দেখছি যে কত মানুষ কত কথা বলে খারাপ খারাপ, যে কেন হ্যাঁ। করা ওরে দিয়ে কাজ। তো ওই তো নিজের পায়ে কি নেই, কেউ কি নিজে কুড়াল মারতে চায়? বন্ধুরা এই যে কথাটা এখানে বললো যে নিজের পায়ে নিজেকে কেউ ইচ্ছা করে কুড়াল মারতে চায়, তো ওই তো নিজের পায়ে কি নেই, কেউ কি নিজে কুড়াল মারতে চায়? তার মানে এটা বন্ধুরা আসলে কি, মানে টিচার সাথে কাজ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, তাই না? তো ওই তো নিজের পায়ে কি নেই, কেউ কি নিজে কুড়াল মারতে চায়? তো যেহেতু এটাই জেসমিন, তাহলে তুমি ভাই কেন বারবার ওদের বাড়িতে যাও? ওয়াই? আর কি অপশন তোমার নাই? বন্ধুরা থাকবে কোত্থেকে? এগুলো দুগলামে টাইপের মেয়ে না, আখির মতো একটা মেয়ের সাথে খারাপই করছে, এখন সারা জীবন পস্তাতে হচ্ছে। কারণ আখি যে আসলে ভালো একটা মেয়ে এবং অনেস্ট একটা মেয়ে সেটা জেসমিন ততদিনে বুঝে গিয়েছিল। কারণ তিশা তো অগ্রিম টাকা নেয়, আখি তো সেটা করে না। কিন্তু এখানে শুনেন না আবার কি বলছে। আমি আরো ভাবতেছি কি রে, কি ব্যাপারটা, এটা কি আমি স্বপ্নে দেখতেছি নাকি? না আপু এরকম কিছুই না, আসলে ওই যে টাকা নিছিল পাইতাম না, তো তুই এর হ্যাঁ। জন্য আর কি পরে বিকেলে থাক তাহলে এই কাজটা করাই আহি। আমি আর ড্রেস যেহেতু আমার লাগবো ভিডিও করার, অন্য কারোর দিয়ে করার মতো করাই থাক, যাই তো সারা পাইছে কিরকম? ওরে যে ভিডিও করাইলা, এই ড্রেসটা তো এখন ভাইরাল ড্রেস। আপু ভাইরাল ড্রেস যারে দিয়ে করাবা কেন, সারা একটা ভিডিও হইলেও পাবা, পাইছি মোটামুটি, খারাপ না তাও 5-6টা। কিন্তু তোমার মানে ভাইরাল ড্রেস যেহেতু ওই হিসেবে আরো পাওয়া দরকার ছিল আর কি। বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, ভাইরাল ড্রেস তিশাকে প্রমোশন করার পর যদি 5-6টা সেল হয় মাত্র, তাহলে ওকে দিয়ে প্রমোশন করে লাভ কি বলতো জেসমিন? তুই নিজে দাঁড়িয়ে লাইভ করলেই তো মনে হয় 2-3টা এমনি সেল হয়ে যেত, তাই না? বন্ধুরা খাজনার থেকে বাজনা বেশি জেসমিন যে টাকাতে প্রমোশন করে সেই টাকা ওর ব্যাক আসে কিনা সেটার পেছনে রয়েছে আমাদের সন্দেহ। কোথায় আছেন? গ্রামেই? হ্যাঁ হ্যাঁ, গ্রামে আছি। আখি আপুর সাথে কথা হয়? হ্যাঁ, আখির সাথে প্রায় কথা হয়। উনি বলে নাই আমার কথা কিছু? আর এখন তুমি তো আমার সাথে আর যোগাযোগ করো না, এই জন্য আমি কিছু বলি নাই, ঠিক আছে? তুমি যদি বলতো তাইলে হয়তো আমি বলতাম। ও আচ্ছা আচ্ছা, কেউ এখন ভাববে যে আমি তো আবার কাজ করতেছি ওনার হ্যাঁ, সাথে, এটা তো কিন্তু আসলে স্বাভাবিক। দেখো না, জেসমিন, আপু, আমি দেখি, আসলে- আমি দেখে তো ভাবতেছি কি রে, জেসমিন আমার বললো যে আপু আমি ওর সাথে কাজ করবো না, আবার ওর সাথে আমি তো আজকে দেখছি, দেখে আমি তোমার ফোন দিছি, জানো? না আপু, মুক্তা আপু আসলে এরকম না, তোমারে আমি, তুমি তো আপু জানো হ্যাঁ। এই বাসা থাকা থেকেই আর কি কইতো যে টাকা লাগবো তুই দে, দেখছো না? হ্যাঁ, ও যখন ওই- টাকা ওইটা- লাগবে তখনই তো ফোন দিত। ওই তো এর জন্য আর কি বলতেছি যে ওই টাকাটা পাইতো, এর জন্য আর কি মানে পাইতাম, এর জন্য আর কি মানে হঠাৎ আমার কয় কি যে আমার টাকা দে তো একটু, তো মানে কি কমো, তো দিছি। এখন ভাবছি থাক কাজই করাই, একটা কত কাজ টাকা যেহেতু নিছিল? জুবাইরের কাছ থেকে নিয়েছিল, বুঝছো? ওইটা জানি না, কিন্তু জুবাইরের আমার জামাইয়ের কাছ থেকে নিয়েছিল। আচ্ছা, এই যে টাকাটা যে নিছিল, এটা ওই শাড়ির ভিডিওটা করার পরে না? শাড়ির ভিডিও? সাদা শাড়িটা হ্যাঁ যে গোলাপ ফুলের, ওইটার পরে নিছিল না টাকা? না ওইটার আগে, ও ওইটার আগে নিয়েছিল, ওইটার হিসাব করা হয়নি, বলা হয়, বুঝছো? না, আমি তো আরো ভাবলাম তুমি তো আমার বলছিলা যে ওই শাড়ির ভিডিওটাই লাস্ট, ওটা পর্যন্ত পেমেন্ট করা আছে। আমি তো মনে করছি কি যে হ্যাঁ এই টাকা দিয়া দিব, বুঝো নাই? আর আমি তো আর জানি না যে দিবে না, এর জন্য আবার সেই বললো ইয়ে করি, মানে করবি না, তো আমি আর কি বললাম তো ঠিক আছে তাহলে করি। তো তো এখন তো তাহলে টাকা পয়সা সব লেনদেন শেষ না? হ্যাঁ, এখন আর কোনো টাকা পাই না, তাছাড়া আর কোনো কাজও নাই এখন। নেক্সট টাইমে কি আবার করাবা? কি তাহলে দিয়া? না বোন, এখন ভিডিও করাও কারে দিয়ে? আমি তো, আমার তো ফোন নাই দেখে বলছো, আমি দেখতে পারি না। এখন আজকে আমি আবার আমার দুলাভাইয়ের ফোন ধরছি, ফেসবুকে ঢুকছি, পরে অমনি দেখি যে না, ও তোমার সাথে কাজ করছে। বন্ধুরা জেসমিন মূলত চেয়েছিল টাকাটা ফেরত নেবে, বাট তিশা টাকা ফেরত দেবে না, এবং দ্যাটস ওয়াই জেসমিনকে বারবার সেই বাড়িতে যেতে হয়। আশা করি সবাই বুঝতেই পারছেন। মানে বন্ধুরা টাকার এতটা নেশা, এতটা লোভ, কোন গান অ্যাড করছে, কখন কোন গানটা অ্যাড করতে হয় সেটাই বোঝে না। মানে রাতের আধারে সিরিয়াসলি
ভিডিও করছিস তুই দিনে দুপুরে ছলমলে রোদ, আর সেখানে তুই বলছিস রাতের আধারে। পাগল নেই তুই? यार तुम लोग का अजीब प्यार होता है यार, कसम से बोलता हूँ। মানে ইহা পর রোজ আলাগ আলাগ মামলা চলতা है भैया। আর এই যে বন্ধুরা এই যে ওর বোনটা দেখেন না বন্ধুরা, এটা তিশার আগেরকার জন্মের আপন মায়ের পেটের যমজ বোন। মানে তোরা কি আসলে মেলায় হারে যাও কোনো বোন রে? হ্যাঁ, এমন মিলে জিলে কিসের ডান্স করছ তোরা? ছোট ফুকি তারা শিশু পার্কে ঘুরতেছ। বন্ধুরা দেখেন না, দুজন আবার একসাথে মিলে জিলে চুলো বড় রেখেছে। এই যে শোন ডান্ডি মার্কা গান্ডি, তোকে যদি আরেকবার এই বাড়িতে দেখবো না, এমন রোজ তোরা করুন বিশ্বাস কর, জীবনে তো ওর বাড়িতে ছাড়, যে কোনো বাড়িতে যেতে তুই 10 বার ভাববি, বুঝছ তাই? বন্ধুরা তিশা এতটা হারামি এতটা খারাপ, আহাদের মায়ের নামে ফেক আইডি দে আখিকে কমেন্ট করে কত বড় খারাপ, আবার কমেন্ট করে এই টাইপের কথাবার্তা লিখে। বেচারা বিপদেই আছে, সবাই ওকে টাকা কামানোর মেশিন বানাতে ব্যস্ত। এখনো সময় আছে ভালো, যা পাবলিক থাপড়ে জায়গার মধ্যে হিসুব করে টিস্যু দিয়ে মুছে 420 নাটকের বিষয়ের কাছে তোমাকে পাঠিয়ে দিবে, বুঝছো না? না মানে তোর লজ্জা করে না রে তিশা? কিছুদিন আগে তো বাড়ির মধ্যে শ্বশুরা শাশুড়ি বলে কোন জায়গার কোন চাচা তো শ্বশুরা শাশুড়িকে এনে কতদিন রেখেছিস কেন? আমাদের নিজের বাবা মা কোথায়? তাদেরকে কি বাড়িতে কি আনা যায় না? তারা কি তোদের আদর সোহাগ ভালোবাসা সেগুলো কি তারা ডিজার্ভ করে না? এমন শাশুড়ি যদি থাকে পৃথিবীতে কোনো বউ রোজা রাখতে পারবে না, বুঝছো? আর কি করছো আম্মা, দেখাও এটা। ছোট্ট একটা দই নিয়ে আসছে আমার জন্য, আমি খাবো, ভাবছে সে আমি রোজা না। আরে এইটা আমাদের জন্মগত মা, আর তার নামে ফেক অ্যাকাউন্ট খুলে তুই বিভিন্ন জায়গায় কমেন্ট করছিস, এত বড় কলেজা তোর? বন্ধুরা আহাদের আম্মু আমি ড্যাম শিওর এই টাইপের কমেন্ট সে কোনোদিন কোথাও করবে না, এবং আশা করি তিনি এগুলো পারেও না। এমন শাশুড়ি যদি থাকে পৃথিবীতে কোনো বউ রোজা রাখতে পারবে না, বুঝছো? আর কি করছো আম্মা, দেখাও এটা। ছোট্ট একটা দই নিয়ে আসছে আমার জন্য, আমি খাবো, ভাবছে সে আমি রোজা না। বন্ধুরা এখানে দেখেছেন কিভাবে তিশার জন্য দই কিনে এনেছে ভর দুপুর বেলা? তোরা কত আদর করে তিশা? ছোট্ট একটা দই নিয়ে আসছে আমার জন্য, আমি খাবো, ভাবছে সে আমি রোজা না। আর তুই সেই মহিলার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আখিকে কমেন্ট করিস, মানে এত কিছুর পর আখির পিছনে তোর লাগতে হবে, তাই না? আরে যে আহা, তুই এত কিছুর পরে যে ওর সাথে সংসার করছিস, তুই একটা ভেড়া ছাগল নাম্বার 1। ছি ছি ছি, তোর মায়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জায়গায় কমেন্ট করে, এটা তুই ওর সাথে সংসার করস? ভালোবাসিস তুই আবার ওকে? লজ্জা লাগা দরকার। বন্ধুরা তিশার আম্মুকে বাসেত বাচ্চা কোটি টাকার দোকান দিয়েছিল বরগুনা বাজারে, বাট সেটা তিশার আম্মু ধরে রাখতে পারে নাই। কেন? বন্ধুরা তিশার আম্মু বেসিক্যালি চেয়েছিল সেই দোকানটি যেহেতু পেয়েছে বিক্রি করে ফেলবে সেখানকার স্থানীয় কোন আওয়ামী লীগের বড় নেতার কাছে, বাট যেহেতু বাসেত বাচ্চা এবং তাদের সন্তানেরা তারা যেহেতু ব্যাপারটা জানতে পেরেছে, সেখানে তারা অবজেকশন দিয়েছে, কারণ সেটা ছিল তাদের আদি বাড়ি, সেখানে তারা ছোট থেকে বড় হয়েছে, এবং তারা এটা চায় না যে তাদের বাড়ির মতো অন্য কোনো দখলদারি কিংবা অন্য কোনো ওনার অন্য কোনো মালিকানা আসুক। বন্ধুরা একটা প্রপার্টি থেকে যদি আপনারা একটা জায়গা কিনতে যান, সেখানে আরো মালিকানা যারা আছে, আরো ভাগ যারা আছে, তাদের সাইন অথবা তাদের সম্মতি কিন্তু অবশ্যই লাগবে, তাই না? এবং দ্যাটস ওয়াই পরবর্তীকালে বাসেত বাচ্চার সন্তান যারা আছে, বিশেষ করে আবুল কালাম আজাদ এবং সালাউদ্দিন, তারা আদালতে অবজেকশন দিয়েছে, এবং দ্যাটস ওয়াই তিশার মা সেই দোকানটাকে হজম করতে পারে নাই। তিশা তোদের কপালটা আসলে খারাপ রে, অতি লোভে তাতে নষ্ট, তাই না? না মানে একটা দোকান পেয়েছিল তোরা বরগুনা বাজারে, এত লোভ কেন তোদের? সেটা আবার বিক্রিও করে দিতে হবে সেখানে। কিন্তু বন্ধুরা ঘটনা এখানেও শেষ না। বন্ধুরা সেই সময় সে বাসেত বাচ্চাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসে, এবং কন্ট্রোলে নিয়ে আসার পরেই বরগুনা বাজারে সেই দোকানটি সে লিখে নিয়েছিল, এবং এটা বাসেত বাচ্চার পরিবারের বাসেত বাচ্চার সন্তানেরা কেউ জানতো না। বাট পরবর্তীকালে যখন এটা জানতে পেরেছে, হজম আর তিশার মা সেটাকে করতে পারে না। কিন্তু আপনাদেরকে আমি এটা বলে দেই, ডিভোর্সের পরেও কিংবা সেই দোকানটা নিয়ে নেওয়ার পরেও তিশার মা পুনরায় আবার বরগুনা গিয়েছিল, এবং তখন গিয়ে বাসেত বাচ্চার সাথে থেকেছে, এবং তখন সেইখানে গিয়ে বাসেত বাচ্চার কাছ থেকে কি যেন আরেকটা লিখে নিয়েছিল। এখন সেই জিনিসটা আসলে কি কিংবা আদৌ কি সেটা তাদের দখল আছে কিনা সেটা আমি শিওর না। মানে এক কথা বলতে গেলে একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস সে পেয়েছে, এটাই হচ্ছে মূল মুদ্রা। কিন্তু বন্ধুরা ঘটনা এখানেও শেষ না। বন্ধুরা লাস্টের ভিডিওতে একজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আগের ভিডিওতে আপনি বললেন আরিফ নিজে থেকে উকিল বাবা দিয়ে বিয়েটা করেছে সাক্ষী দিয়ে, তো সেটাকে আসলে সত্যি ছিল নাকি মিথ্যা ছিল? বন্ধুরা সেটা কোনো মিথ্যা ছিল না, সেটা সত্যি ছিল। আরিফকে বেসিক্যালি তিশার মা তখন ধরেছে যে বাবা মোরে বিয়েটা করাইয়ে দাও। তো দ্যাটস ওয়াই আরিফ নিজে সাক্ষী থেকে উকিল বাবা থেকে বন্ধুরা শাশুড়ি যে কিনা মায়ের মতো মেয়ের জামাইকে এভাবে রিকোয়েস্ট করে যে বাবা মোরে বিয়েটা করাইয়া দাও, তখন মেয়ের জামাই যে কিনা ছেলের মতো সে কি করতে পারে বলেন? তাও সত্য। তো দ্যাটস ওয়াই আরিফ তখন বাধ্যতামূলক সাক্ষী দিয়ে তিশার মাকে বিয়ে করেছিল। বন্ধুরা আপনাদেরকে আমি এটাও বলে দিই, তিশার মাকে বাসেত বাচ্চু পরপর 3 বার বিয়ে করেছে। তার মধ্যে 2020 সালে বাসেত বাচ্চুর করোনা ভাইরাস হয়েছিল, তো তখন তার ছেলে যে আছে সালাউদ্দিন এবং তার ওয়াইফ, তারা বাসেত বাচ্চুকে সুস্থ করেছে। বন্ধুরা দিন রাত খেটেছে, বিশেষ করে সালাউদ্দিনের যে ওয়াইফ আছে সে তো প্রচন্ড খেটেছে, যেমনটা কিনা আপন মেয়েরা কখনো করে না। বন্ধুরা 2020 সালে করোনা ভাইরাস শেষ হওয়ার পর বাসেত বাচ্চু বিদেশ চলে গিয়েছিল। বন্ধুরা 2021 সালে বিদেশ থেকে দেশে ফিরে তিশার মাকে আবার বিয়ে করেছে, এবং সেটির কাপের নাম আমার হাতে এসে পৌঁছেছে।
अरे मुझे चक्कर आने लग गया अब। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, এদের আলাদাই প্যার, আলাদাই মহব্বত। একজন মহিলাকে 3 বার করে বিয়ে করে। यार तुम लोग का अजीब प्यार होता है यार, कसम से बोलता हूँ। বন্ধুরা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই। বন্ধুরা এখানে আপনারা সবাই একটা ছবি দেখতেই পাচ্ছেন, যেখানে কিনা তিশার আম্মু, আরিফ, সামি এবং সানিমের বাবা একসাথে পিকনিক করছে। বন্ধুরা ছবিটা কে তুলেছে জানেন? শুনলে সবাই হাসবেন, বাসেদ বাচ্চু। মানে একটা হাজবেন্ড সেখানে উপস্থিত অলরেডি, আর সেখানে আর একটা হাজবেন্ড ছবি তুলে দিয়েছে, যেটা কিনা বুইরা হাজবেন্ড সবার চেয়ে। আর এই ছবি কে তুলে দিয়েছে সেটা শুনবেন না, এইটা তুলে দিয়েছে আবার সানিমের বাপ। বন্ধুরা সকলের মাথায় চক্কর কাটছে না, আমি জানি আপনাদের সকলের বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, বাট এগুলো হচ্ছে স্যাড ট্রুথ, যেগুলো কিনা আপনাদের ফায়ার মাধ্যমে আপনারা সবাই জানতে পারছেন। বন্ধুরা সাবস্ক্রাইব করে এই ফাইটের পাশে সবাই থাকবেন। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো কিনা আপনাদেরকে এক এক করে আমি জানাবো। বন্ধুরা ঢাকার যাত্রাবাড়ির আশপাশে তিশার মা এবং বাসেদ বাচ্চু একটি হোটেলে বহুদিন ছিলেন। যখন কিনা বাসেদ বাচ্চু ঢাকা আসতো, তখন তিশার মার সাথে সে হোটেলেই তারা একসাথে থাকতো। বন্ধুরা আপনারা সবাই শুনে অবাক হবেন, বাসেদ বাচ্চু তিশার মার সাথে প্রথম কয়েক বছর প্রেম করেছে, পরকীয়া প্রেম। কারণ তিশার মায়ের হাজবেন্ড ছিল, বাসেদ বাচ্চুর বউ ছিল, তাই না? বাট তারা পরকীয়া করে বিয়ে শাদী করেছে। সে বরগুনা লেকের পার তিশাদের একটা দোকান ছিল, সেই দোকানে তাদের চোখাচোখি প্রেম প্রীতি সবকিছু সেখানে হতো। বন্ধুরা আমি মিথ্যা বলছি না, বরগুনা শহরে গিয়ে আপনারা সবাই খোঁজ নেন, সমস্ত সত্য সবাই জানতে পারবেন। আর সেই ফ্যামিলি থেকে বিলং করে আমাদের এই তিশা। তো বন্ধুরা সবকিছু মিলিয়ে ঝিলে জানার পর, দেখার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। এই ফাইটের পাশে সবাই থাকবেন, আমরা মিথ্যা বলি না। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে এই ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।